হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। একটুখানি সময় ছাদে এসেছি, আবার একটু পরেই রান্নাঘরে ঢুকতে হবে। যাই হোক, এখন কিছুটা সময় থাকবো। আর আজকে আমি ঘুম থেকে উঠেছি, আমার সাথে সাথে আরেকজনও উঠে গেছে। কিছু করার নেই, এখন এইভাবেই রান্নাটা শেষ করতে হবে। আবার স্কুলও আছে, সবাই বেরোবে, এই জন্য রান্নাটাও তাড়াতাড়ি শেষ করতে হবে। যাই নিচে রান্না বসাই। এই যে দেখছেন, এখানে আলু আর বরবটি ভাজা বসিয়েছি। এই বরবটিটা আমার কিচেন গার্ডেনের। আর এখানে ডালটাও হতে বসিয়ে দিয়েছি। আজকে করব কলাই ডাল। কলাই ডালই আমরা বলি, এটাকে আর অন্য কে কী বলে জানি না, বিউলিও মনে হয় বলে, আমি ঠিক জানি না কলাই আর বিউলি একই রকম কিনা। আর আজকে হবে নিরামিষ, আলু সয়াবিনের তরকারি হবে, কলাই ডাল হবে আর ভাজা। আর দেখি কি করা যায়। রান্নাটা এবার ঝটপট সেরে ফেলতে হবে, না হলে আরও দেরি হয়ে যাবে। দেখেছেন কি অবস্থা? এদিকে তেলটা এত পরিমাণে গরম হয়ে গেছে, আরেকটু হলে মনে হয় আগুন ধরে যেত। যাই হোক, কোনো রকমে সামলে নিয়েছি। রান্নার কত তাড়াতাড়ি করা যায় বলুন? হবে কোনো জিনিস, তারপর তো নামাবো। সকালবেলা যতই সকালে উঠি না কেন, তাড়াহুড়ো ঠিক লাগবেই লাগবে। এই পটলগুলো অনেক দিন ধরে ফ্রিজে পড়ে আছে, তাই ভাবছি এবার একটা এর সদ্ব্যবহার করতে হবে। সর্ষে দিয়ে ভাবছি পটলটা করে ফেলবো। আর এই নিরামিষ সয়াবিন খেতে আমার খুব একটা ভালো লাগে না। আমার মনে হয় কেমন যেন একটা গন্ধ থেকে যায়। যতই সেদ্ধ করে নিই, যাই করি, তাও মনে হয় যেন একটা গন্ধ থেকে যায়। আমি সেদ্ধ করে ভালো করে ধুয়ে আবার জল ঝরিয়ে নিই, তারপর আবার ভেজে নিই, তো তাও ওই রকমই। আর সকালে খাওয়ার জন্য আজকে করব ডালিয়া। সেরকম কিছু সবজি দেবো না, ওই একটু মিষ্টি আলু আর একটু গাজর। আর কুমড়ো ফ্রিজে আছে কিনা ঠিক খেয়াল নেই, যদি কুমড়ো থাকে তাহলে একটু কুমড়ো দেবো। ব্যাস, আজকের রান্না মোটামুটি এই সবই। এখানে ডালিয়ার জন্য দু রকম ডাল, মানে মুগ ডাল আর মসুর ডাল আর ডালিয়া ধুয়ে নিয়েছি। আর সয়াবিনটাও আমার হয়ে গেছে। এবার এটা আরেকটু ঝোলটা টানিয়ে তারপর নামিয়ে ফেলবো। আর প্রেশার কুকারে একবারেই ডালিয়াটা করে ফেলবো, তাতে সময়টাও কম লাগবে। এটা ঝোলটা আরেকটু ফুটলেই নামিয়ে ফেলবো। আর বিউলির ডালটাও সেদ্ধ করে রেখেছি। এবার এখন আর শিলনোড়ায় বাটার মতন সময় আমার নেই, এখন এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব, তাহলে সময়টাও কম লাগবে আর পেস্টও হয়ে যাবে তাড়াতাড়ি। এবারে প্রেশার কুকারে ডালিয়াটা বসিয়ে দেব। আর সয়াবিনটা আরেকটু হোক। এমনি তো নিরামিষ, খুব একটা মাখো মাখো ভাবটা আসেনি। আর যেহেতু পেঁয়াজ রসুন এসব কিছুই সেভাবে বাটা মশলা পড়েনি, তাই ভাবলাম আরেকটু ঝোলটা টানুক, ততক্ষণে এটা বসিয়ে দেওয়া যাবে। আমি একবারেই এর মধ্যে মশলা সাঁতলে নিয়ে জল দিয়ে প্রেসারে সিটি মেরে নিই। আর অন্য কোনোভাবে করা যায় কি না আমি জানি না, মানে আমি আর অন্য কোনোভাবে করি না, আমি এইভাবেই করি। তেলের মধ্যে ফোড়ন দিয়ে সমস্ত জিনিসগুলো একবারে সাঁতলে নিয়ে তারপরে পরিমাণ মতন জল নিয়ে আর নুন টুন যা লাগে দিয়ে একবারে বসিয়ে দিই। এতে আমার সময় কম লাগে। এবার অন্য অনেকভাবে হয়তো করা যায়, তো এটাও খেতে খারাপ লাগে না। কেউ চাইলে ট্রাই করতেই পারেন। আর এই যে বলেছিলাম, পটলগুলো এখনও কেটে উঠতে পারিনি, আর মেয়েটার জন্য এখন ডিমটা সেদ্ধ দিয়ে দেবো। ওই যে মাছ মাংস যেহেতু বাদ, অন্তত ডিমটা খাওয়ানোর চেষ্টা করতে হবে। তো ভাবছি আজকে একটু ডিমের ঝোল করে দেবো। ওই মাত্র 2 পিস আলু আর 1 টুকরো রসুনেই ওর হয়ে যায়। সয়াবিনটা হয়ে গেছে, এরপরে বসাবো ডিম। আবার ডালটাও ফোড়ন দেওয়া বাকি। আর এদিকে প্রেশার কুকারও সিটি পড়বে মনে হচ্ছে, আর আমি ডিমটা চটপট সেদ্ধ দিয়ে দিলাম, কারণ তাহলে অন্তত একটা উনুন ফাঁকা হয়ে যাবে।
ডিমের মধ্যে একটু নুন দিলে খোসাটা ঝট করে ছেড়ে আসে। এখন পটলটা কেটে নিই, এই দুটো হতে হতে আবার পটলটা বসিয়ে দিতে পারবো, না হলে আবার গ্যাস বন্ধ করে এটা কাটার জন্য বসে থাকতে হবে। ফ্রিজে থেকে থেকে পটলগুলো একটু কেমন যেন হয়ে গেছে, মনে হচ্ছে একটু পেকে পেকে গেছে, বীজগুলো একটু শক্ত শক্ত লাগলো। যাই হোক, পটলটা কেটে ফেলেছি, আর ওই ডিমের জন্য একটু পেঁয়াজ কেটে নিলাম, ওর একার জন্যই তো ওই একটা পেঁয়াজেই হয়ে যাবে। আর এটাও কয়েকটা সিটি পড়লে এটাও নামিয়ে নেব, বেশি সিটি লাগে না, ওই কয়েকটা সিটি পড়লেই হয়ে যায়। ডালটাও ঠান্ডা হয়ে গেছে, এখন এটার ঘুরিয়ে নিতে কোনো অসুবিধা হবে না, নাহলে একদম গরম জিনিস মিক্সিতে তো আর ঘোরানো যায় না, মানে পেস্ট করা যায় না, সেই জন্য একটু ঠান্ডা করে নিই। এখানে একটু বেশিই আছে, এতটা লাগবে না, আমি কিছুটা আবার রেখে দেব। এই ডালে কি ফোড়ন লাগে সবাই মোটামুটি জানে। আমি কখনো কখনো একটু জিরেও অ্যাড করি, মানে মৌরি আর শুকনো লঙ্কার সাথে সাথে কখনো কখনো একটু জিরেও অ্যাড করি, আর সামান্য একটু আদা বাটা। তবে হ্যাঁ, লঙ্কাটা আমি একটু দিই, কারণ যেহেতু আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি, সেই কারণে একটু লঙ্কাও দিই। এবারে মশলাটা একটু কষিয়ে নিয়ে, আর এই ডালটা আজকে লাউ দিয়ে করব, তা লাউটাও ভাবছি একটু সাঁতলে নিয়ে তারপর ডালটা দিয়ে দেবো। এভাবে প্রথমবার করছি, জানি না এটা খেতে কেমন লাগবে। আমি সাধারণত ডালের মধ্যেই লাউ দিয়ে দিই, কিন্তু আজকে ওই একবারে তেলের মধ্যে নিয়ে একটু সাঁতলে নিলাম, দেখা যাক খেয়ে কেমন লাগে। আর ওই ধনে জিরের গুঁড়ো এসব দিয়ে করব। দেখ, মাঝে আবার এক পশলা বৃষ্টি হয়ে গেছে, এখন বৃষ্টিটা নেই, তাই ভাবলাম জামা কাপড়গুলো একটু মেলে দিয়ে আসি, এতে অন্তত একটু জলটা ঝরে যাবে। ওই দেখুন, আকাশে এখন অনেক মেঘ। জলটা ঝরতে পারলে মোটামুটি ঘরের মধ্যে মেলে রাখা যায়, কিন্তু ওই জল অবস্থায় তো আর ঘরে মেলে দেওয়া যায় না। যাই হোক, আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের খেয়াল রাখবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চল।